শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সামনাসামনি চলে আসলাম। আমাদের এখানে কোনো প্রাকৃতিক দৃশ্য বলতে কিছু নেই। আছে শুধু কংক্রিটের বিশাল বড় বড় বিল্ডিং, বাড়ি, এই। তাই দেখানোর মতনও কিছু নেই। ছাদে গেলে যাও একটু দেখানো যায়, কিন্তু ছাদে সবসময় তো দেখানো হয়ে ওঠে না, যাওয়া হয়ে ওঠে না, তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি না সেই কারণে। আর সব সময় ব্যস্ত থাকি তো, তাই সামনে যেটা পাই আমার চোখে ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটা সুন্দর দিন, খুব ভালো দিন, বিশেষ করে এখনকার জেনারেশনদের কাছে। আমার কাছে সব দিনই সমান, সব দিনই ভালো, আলাদা বলে কিছু নেই। আজকের দিনটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমাদের সময় ওই ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, হাগ ডে, এই সমস্ত দিন বলতে কিছু ছিল না। বললাম না, সব দিনই সমান। কিন্তু আমাদের সময় ভালোবাসাটা ছিল কিন্তু খাঁটি ভালোবাসা। এখনকার দিনের আমি কোনো পার্থক্য করতে চাই না, তাও আমার কেন জানি না মনে হয় এখন যেন ভালোবাসাগুলো সব গিফটের বিনিময়ে ভালোবাসা। কিন্তু তখনকার দিনে কিন্তু কোনো গিফট ছিল না, এই বিনিময় ব্যাপারটাই ছিল না, গিফট তো দূরের কথা। অনেক অভাবের মধ্যে, অনেক অশান্তির মধ্যে থেকেও কিন্তু ভালোবাসা কখনো কমেনি। আমি বিশেষ করে আমার লাইফ দিয়ে বলতে পারি, আমরা কোনো দিনও মানে বিশেষ করে সকালের খাওয়া মানে কি দুপুরে খাওয়াও ছিল, এরকম ছিল, একটা বড় থালা ছিল, থালাটা এখনও পর্যন্ত আছে। আমরা কর্তাগিন্নি কিন্তু ওই এক থালাতেই খেয়ে এসেছি। এখন এখানে আসার পর আমরা আলাদা আলাদা থালাতে খাই, কিন্তু ব্রেকফাস্টটা এক থালাতেই খাই। অনেক সময় কর্তামশাই একটু আপত্তি করে যে না আলাদা দাও, স্টুডেন্টরা দেখে। আজ কী হয়েছে তাতে? দেখলে কী হয়েছে, এটাই তো স্বাভাবিক। মা দিদিমার কাছে শুনতাম, শুনতাম বলে না, আমাদের একটা অভ্যাস ছিল। কিন্তু পরে জানতে পারি যে একসাথে খেলে নাকি ভালোবাসা বাড়ে, প্রেম বাড়ে। হবে হয়তো, কিন্তু আমরা না জেনেই কিন্তু খেতাম। প্রথম কথা আমি মাখতাম, তোমাদের দাদাভাই মাখতে চাইতো না, আমার মাখা নাকি ভালো হয়। মেয়েও খেত ভালো, তোমাদের দাদাভাই খেতেও ভালো। একসঙ্গে মেয়েকে আলাদা থালা তুলে দিতাম, আর তোমাদের দাদাভাই আর আমি এক থালাতেই খেতাম। আর মেয়ে যখন ছোট ছিল তো এক থালাতেই খেতাম। তোমাদের দাদাভাই ধরতো একটু মেয়েকে, তারপরে আমি মাখতাম, মেয়েকে আলাদা আলাদা করতাম, তারপরে মেয়েকে মাঝখানে রেখে আমরা দুজনে খেতাম। তখনকার দিনগুলো কত ভালো ছিল, তাই না? এখনও ভালো আছে। আসলে তখন মানুষের না এত চাহিদা ছিল না, জামা কাপড়ও ছিল লিমিটেড একদম, মানে গোনাগুনতি। একটা আলমারিতেই হয়তো ঘরের সবার জামা কাপড় থাকতো, প্লাস শীতের জামা কাপড়ে কিন্তু রাখতে প্রচুর জায়গা লাগে। কিন্তু এখনকার দিনে মানুষের তো চাহিদা বেড়ে গেছে, তাই না? আজকালকার দিনে ছেলে মেয়েদের এই সমস্ত এই ডে, ওই ডে, সেই ডে, আগে অত কিছু না বুঝতামও না যে এই সমস্ত দিন বলে আছে। আমি যেহেতু এফএম শুনতে ভীষণ ভালোবাসি, এফএমে প্রত্যেকটা দিনের কোনটা কী মানে ডে, মানে কোনটা কী ডে নামে স্পেশাল, সেই ডেটা উল্লেখ করা হয়। সেই ডে বলেই, বিশেষ করে তো মীরের আমি ভীষণ ভক্ত, মীরের প্রোগ্রামে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা হতো। তাই আগেকার দিনে এত ঝামেলা এত ছিল কিন্তু, কারণ আগের দিনে অতটা তো সচ্ছলতার মধ্যে মানুষের সংসার থাকতো না, খুব অল্প ইনকামের মধ্যে সংসার চালানো হতো। বিলাসিতা তো দূরের কথা, সংসারই সচ্ছলতা ছিল না। সচ্ছলতা না থাকলে যেরকম হয়, একটু অশান্তিও ছিল। যাই থাকুক না, কিন্তু তাতে কিন্তু ভালোবাসার কোনো খামতি ছিল না। বছরের পর বছর কিন্তু একসঙ্গে এক ছাদের তলায় থেকে গেছে। তো এখনকার দিনে আধুনিক যুগ, আধুনিক সব, মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। তবে যাই হোক না কেন, আমার মনে হয় ভালোবাসাটা যেন ভালোবাসার মতনই হয়।
স্বাবলম্বীর ছাপ যেন ভালোবাসার ওপর না পড়ে। তবে আমার ব্যক্তিগত মতামত যে চাহিদা যত কম থাকবে মানুষ কিন্তু তত সুখী হবে। চাহিদা বাড়লেই মানুষ কিন্তু তখন সুখের ইয়েটা হারায়। আর আমি বিশেষ করে তোমাদের কাছে বলতে তো আমার কোনো দ্বিধা নেই, তোমরা যেহেতু আমার পরিবারেরই একটা অংশ, তাই বলছি। আমার বড় মাসি শাশুড়ি বলতো, সত্যি কথা পরে আমি চিন্তা করে দেখলাম, বয়স্ক মানুষ তো, অভিজ্ঞ ব্যক্তি, আমাকে বলতো, সংসারকে ভালোবাসিস না তাহলে কিন্তু কষ্ট পাবি, সংসারকে ভালোবাসিস না, সংসারে কিচ্ছু নেই। পরে আমি বুঝলাম যে মাসি মনে হয় ঠিকই বলেছে। সত্যি আমি কিন্তু সংসারকে ভালোবেসে ফেলেছি গো। আগাগোড়াই শুধু সংসারের চিন্তা, কী করব, কিসে ভালো হবে, কী করলে এটা ইয়ে হবে, এই ঘরের জিনিস কেনা, এই ঘরের জিনিস বানানো, এখান থেকে জিনিস ওখানে নেওয়া, কদিন পর পর জিনিস পরিবর্তন করা। পরে যখন রিয়ালাইজ করলাম যে তাহলে কি আমি সংসারকেই ভালোবেসে ফেললাম। কিন্তু ওই যে ভালো একবার বেসে ফেললে তো তখন আর কিছু করা যায় না। সেই ভালোবাসা যত বয়স হবে তত সেই ভালোবাসা গাঢ় হবে। সেটাই হয়েছে। সংসারের কোনো কাজে আমি কাউকে দিয়ে করিয়ে আমার শান্তি হয় না, তৃপ্তি হয় না। এক এক সময় তোমাদের দাদাভাইও বলে, তোমাকে কে স্বস্তি দেবে, তোমাকে কে শান্তি দেবে? তুমি যে স্বভাব করেছো তোমার নিজেরই করতে হবে, কারুর কাজেই তুমি সন্তুষ্ট হও না। এটাই হয়তো সংসারকে ভালোবাসা। নিজের হাতে সংসারটাকে তিলে 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 এই জায়গায় এনেছি না, যার জন্য কোনোটা যদি 19 থেকে 20 হয় তাহলে আমার মনে হলো না, এটা ঠিক হয়নি। সত্যি কথা, যার জন্য নিজেকে অনেক কষ্ট পেতে হয়, অনেক কষ্ট পেতে হয়। শরীর ভালো না থাকলেও আমার সেগুলো করতে হয়। এক এক সময় কর্তামশাই বলে বাতিক, বাতিক না, সংসারের মঙ্গলের জন্য, সংসারের ভালোর জন্য করতে হয়, তাই না? তার মধ্যে সব কিছুই পড়ে, আচার বিচার পুজো পাঠ সব কিছুই পড়ে। ওই যে সংসারকে ভালোবেসে ফেলেছি, যদি সেটা হলে কিছু খারাপ হলে, যদি মেয়ের কিছু খারাপ হয়, কর্তামশাইয়ের যদি কিছু খারাপ হয়, এই ভালোবাসার জন্যই তো টিকে আছি, তাই না? আলাদা পরিবারের একটা ছেলে, দুটো পরিবারেরই আলাদা ছেলে আলাদা মেয়ে, একসঙ্গে এতগুলো বছর এক ছাদের তলায় কাটানো, শেষ ঝগড়াঝাটি হয় না বললে ভুল বলা হবে, হয়, হয় না কেন? মাঝিতেও হয়, এক জায়গায় থাকতে গেলে বাসনে বাসনেও টোকাটুকি হয়, এটা তো সাধারণ। কিন্তু তারপরেও সেটা সমাধান হয়ে যায়। জীবনটা বড় ছোট, ওই জন্য তার মধ্যে আমি চেষ্টা করি হাসি খুশি আনন্দে যা ইচ্ছা হবে খাবো, ঘুরবো, এভাবেই চলে যেতে চাই। আর এখন তো আমাদের কোনো কিছু চিন্তা করাই উচিত না, শুধু ভবিষ্যৎ ছাড়া। এখন শুধু ঘুরবো, বিশেষ করে ঠাকুরের জায়গায়, তীর্থে যাব। যাই হোক, আমি যাব বললেই তো হবে না, অপর দিক থেকেও টানটা থাকতে হবে, ভগবানেরও টান থাকতে হবে আমার প্রতি, তবেই আমি তার কাছে পৌঁছাতে পারবো। কথা বলতে বলতে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল, বাসন টাসনও মাজা হয়ে গেল। এখন ঘরটা পুছে নিচ্ছি। এটা কিন্তু শুক্রবারের সকালের ভিডিও। ওই যে একদিন ভিডিও করতে পারিনি, তোমাদের বলেছিলাম গ্যাপ পড়ে গেছে, তাই শুক্রবারের সকালে এই ভিডিওটা করে পরে আর একটা ভিডিও করেছি, সেটা আবার কালকে পোস্ট করব। এই কথাগুলো জানানোর দরকার ছিল, এগুলো একদমই আমার মনের কথা। এরকম অনেক কথা আছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, যদি কোনো দিনও বলতে পারি বলবো, যদি ওয়াইটিতে থাকি তবে অবশ্যই জানাবো। তোমাদের দাদাভাইকে দেখে যতটা মনে হয় না শান্ত, তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ রাগী, রাগী রকচটা পুরুষ মানুষ। এখন বয়সের সঙ্গে সঙ্গে অনেকটা ঠান্ডা হয়েছে, অনেকটা এখন বুঝতে পারে
যে কোনটায় ঠিক কোনটা ভুল বা কিছু। এই ঘরের লাইটটা না জ্বালালাম না, তোমার দাদাভাই ঘুমোচ্ছে তো, চোখে আলো পড়বে, ওই জন্য একটু জানলার পর্দাটা সরিয়ে করে আসলাম। ডাইনিংটা পুছে নেব, আর ল্যান্ডিংটা পুছলেই হয়ে যাবে, বারান্দাটা পুছবো, হয়ে যাবে। তাই অনেক কিছু বুঝে শুনে সামলে চলতে হয়। সুখ দুঃখ নিয়েই সংসার, তাই না? দুঃখ থাকলেই তো তারপরে সুখটা বোঝা যায়, আর সুখটা তখন ভালোও লাগে। সব কিছু জীবনে সমান সমানভাবেই ভগবান দিয়েছে। কারোর যদি প্রথম জীবনে কষ্ট থাকে, তাহলে তার পরের জীবনে সুখ আছে, বা কারোর যদি প্রথম জীবনে সুখ থাকে, পরের জীবনে তার কষ্ট আছে। তবে আমার মনে হয় প্রথম জীবনে কষ্টটাই মনে হয় ভালো, তখন বয়সও অল্প থাকে, সহ্য ক্ষমতাটাও বেশি থাকে, তাই না? কিন্তু পরের জীবনে যদি কষ্ট হয়, সেটা বিশাল কষ্ট, তখন মনের জোর শরীরের জোর সবই কম থাকে। আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। এক এক সময় ইচ্ছা করে যে গল্প করতে, কথা বলতে। এখন সত্যি কথা বলতে কি, ভালো বন্ধুও পাওয়া যায় না মনের কথা শেয়ার করার জন্য। তাই ওয়াইটিটা আমার একটা খুব ভালো জায়গা, মনের কথাও শেয়ার করতে পারি তোমাদের কাছে, ভালোও লাগে। ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়েছে। আমি যতটা পেরেছি শর্টে করে তারপরে আমি ভয়েস দিয়েছি, অনেক বড়, একটু ফাস্ট করে দেওয়া আছে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। ভালো থেকো, টাটা। আজকে আমার অনেক কাজ, অনেক কাজ। মাথা ঘষবো, বাথরুম পরিষ্কার করব, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরে সব ঠাকুর স্নান টান করিয়ে পুজো করা, রান্না করা, কর্তামশাই তাড়াতাড়ি বেরোবে। ভিডিওটা আজকে মতন এখানে শেষ করলাম, টাটা।